ধন্য বাবা, আজ তুমি না বাঁচালে নকুল কুন্দন ঠিক ধরা পড়ে যেত, আর আমরাও কাপালিকা রোজ থেকে বাঁচতাম না। তা বটে, নবকুমার মশাইয়ের জন্যই আমাদের প্রাণ রক্ষা হলো। ভয় নেই, বাবা চলে গেছে, এখন আর এদিকে আসবে না। না না, আপনারা ভয় পাবেন না, ওরা কপালকুণ্ডলার ভালোই চায়। ওরা আমাদের দেখতে পেয়েও কিন্তু কাপালিককে বলেনি। তাহলে বিবাহ পর্ব তো মিটে গেছে, তোমরা এবার যে যার ঘরে যাও। না অধিকারী মশাই, কাপালিক যে আবার আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমরা বরং বাকি রাত্রে এখানে জেগে পাহারা দিই। সেই ভালো, আজ আর কারোর ঘুম আসবে না। তোমরা ছেলেরা বরঞ্চ বাইরে গিয়ে পাহারা দাও, মেয়েরা বাসর রাত জাগুক। না না, বাসর জাগার কোনো প্রয়োজন নেই, বাইরে শব্দ গেলে বিপদ হতে পারে। আমি বলছিলাম কি, বাসর না হয় নাই হলো, আমরা বরং রাতের অন্ধকারে রওনা দিই। কিন্তু এখন তো নৌকো পাবে না নবকুমার। সারণ মাঝিকে আমার বলা আছে, ও শেষ প্রহরে ঘাটে নৌকো নিয়ে চলে আসবে। তোমরা বরং ততক্ষণ বিশ্রাম নাও, আমি ঠিক সময় তোমাদের ঘাটে পৌঁছে দিয়ে চলে আসবো। তোমরা ভোরবেলায় এই অঞ্চল ছেড়ে চলে যাও। ঠাকুর বাবা, মাঠান, এই গ্রাম, জঙ্গল, এই মানুষজন, চেনা সবাইকে ছেড়ে কালই আমাকে চলে যেতে হবে কোনো এক অজানা জায়গায়। আর কি কোনোদিন ফিরবো এখানে? কোনোদিন ওদের সঙ্গে আর দেখা হবে আমার? এখানে বসেই কুণ্ডলের জন্য অপেক্ষা করব, আর ওই নদীর দিকটা ভালো করে চোখ রাখবো। ওরা এখানেই ধরা পড়বে, যেভাবে হোক কুণ্ডলকে ধরতেই হবে। কোথাও ঠাই হবে না এই জাত কুলহীন মেয়ের। কুণ্ডলকে আমার কাছেই ফিরতে হবে। আচ্ছা ভবানন্দ, তোমাকে আমি কতবার বলবো যে কপাল কুণ্ডলা এখানে নেই। সত্যি কি ওখানে কেউ ছিল না? অধিকারীও বললো বটে, কিন্তু কিন্তু আমি যে কুণ্ডলের গন্ধ পাচ্ছিলাম, স্পষ্ট কুণ্ডলের গন্ধ ছিল ওটা। তাহলে কি ওখানে কেউ ছিল না? কিন্তু আমি যে হলুদ ধ্বনি শুনলাম, তাহলে কার বিয়ে হচ্ছিল? কার বিয়ে হচ্ছিল অধিকারীর বাড়িতে? ভোর হতে আর বেশি দেরি নেই রে মা, কতগুলো কথা তার ফাঁকে তোকে বলে রাখি। আবার কবে দেখা হবে তা তো জানি না। তোমাদেরকে ছেড়ে আমি একেবারে চলে যাব, তাই না মাঠান? আর কোনোদিন দেখা হবে না তোমাদের সঙ্গে? জানি না মা ভবানী কি চান, তবে তুই ভাগ্যবতী রে মা, নবকুমারের মতো ছেলেকে নিজের স্বামী হিসাবে পেয়েছিস অনেক পুণ্যের জোরে। স্বামীর ঘরে গিয়ে কিন্তু তোর অনেক দায়িত্ব আছে। কিসের দায়িত্ব? আমি তো কিছুই জানি না গো। আমি সব বলছি। ও বাড়িতে গিয়ে বড়দের সবাইকে প্রণাম করবি, কেমন? শাশুড়ি মা আর গুরুজনরা যা যা বলবেন সব মন দিয়ে শুনবি। ভুলেও কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। মনে রাখবি, স্বামীর সংসারই তোর সংসার, তিনি তোরই হলো, তিনি পরলোক। স্বামীর কি প্রয়োজন না প্রয়োজন সেদিকে সবসময় নজর রাখবি। সংসারের কাজকর্ম, নিয়ম কানুন কিছুই জানিস না, তাই ভুল ভ্রান্তি হবে, সব শিখে পড়ে নিবি। কেউ বকলেও রাগ করবি না। মোট কথা, ওই বাড়িতে গিয়ে সকলের মন জয় করতে হবে তোকে।
ও বাবা, এত কিছু করতে হবে? স্বামীর কি প্রয়োজন সেটা কি করে বুঝবো মাঠান? তুই যদি তোর স্বামীকে ভালোবাসিস তাহলেই বুঝবি। ভালোবাসা? সেটা কি? আমার খুব ভয় করছে গো মাঠান। এত কিছু আমি করতে পারবো বলো? তার চেয়ে তুমি চলো না আমার সঙ্গে, সব শিখিয়ে পড়িয়ে দেবে আমার। ধুর বোকা, মেয়ের শ্বশুর ঘরে কখনো মা গিয়ে থাকতে পারে? তাছাড়া আমি জানি তুই সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবি। পারবো বলছো? হ্যাঁ রে, পারবি, খুব পারবি। মন খারাপ করিস না। মা ভবানী যদি চান তাহলে একদিন সময় সুযোগ করে তোর শ্বশুর ঘরে যাবো খন। বলছি যে এবারে তোমরা সবাই বাড়ি যাও। দেখো, তোমাদের ওপর দিয়েও তো কম ধকল গেল না। আমরা আর একটু থেকে যাই অধিকারী মশাই, কপাল কুণ্ডলাকে একেবারে বিদায় দিয়ে ঘরে ফিরবো। আর তো কিছুক্ষণের মধ্যেই কপাল আমাদের ছেড়ে চলে যাবে। এইটুকু সময় না হয় থেকেই যায়। আমাদের যেতে বলবেন না অধিকারী মশাই, ওকে বিদায় দেওয়ার তো বেশি দেরি নেই। বেশ, তোমরা যদি সবাই থাকতে চাও থাকো, আমার কোনো আপত্তি নেই। গ্রামের লোকজন তো বটেই, কাপালিকে চেলারা পর্যন্ত কত ভালোবাসে ওকে। আমার বাড়ির সবাইও নিশ্চয়ই ওকে এরমভাবেই আপন করে নেবে। এটা রাখ, তোর পথ খরচ দিলাম। তুই হিজলি পৌঁছে তোর স্বামীকে বলিস তোর জন্য পালকি করে দেবে। হ্যাঁ রে, পালকি করে শ্বশুর বাড়িতে যাস। কাঁদিস না কপাল, কাঁদিস না। এই যে তুই চলে যাচ্ছিস, আমরা কি কাঁদছি? কই, কাঁদছি না তো। তোকে ছাড়া আমরা দুজনে বড় একা হয়ে যাব, তবু কাঁদছি না। আমাকে তোমরা ভুলে যাবে না তো? সেই ছোট্টবেলা থেকে তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, তুই আমাদের কাছেই বড় হয়েছিস রে মা। কতদিন না খেয়ে আমাদের জন্য খাবার বেড়ে দিয়েছিস, তোকে কি আর ভুলতে পারি রে পাগলি? যতদিন আমরা শ্বাস নেব ততদিন তুই আমাদের বুকের মধ্যে থাকবি। এইগুলো রেখে দে। ওই উত্তরের গাছের মিঠে পেয়ারা, এগুলো যেগুলো তোর খুব প্রিয়। মা, আমি তো ছোট থেকে কিছুই শিখিনি, সংসারও কিছুই জানি না। কখনো ভাবিনি আমার সংসার হবে। তোমার কৃপায় যখন তা হয়েছে তখন আমাকে আশীর্বাদ করো মা। আমি যেন সবাইকে সুখী করতে পারি, স্বামী যেন আমাকে নিয়ে সুখী হন।
মাঝে নৌকা থামা। কাপালি ঠাকুর আমাদের দেখতে পেয়ে গেছে, কি হবে এবার? চলো 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 চলো